নতুন এসবিএসটিসি বাসের উদ্বোধন করতে এসে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন চেয়ারম্যান সুভাষ মণ্ডল। তিনি বললেন, আগের পরিবহন মন্ত্রী বেশিরভাগ সরকারি বাসকেই জলের দরে কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। এমনকি দীঘার এসবিএসটিসি একটি গেস্ট হাউসকে মাত্র 15 লক্ষ টাকা দিয়ে তুলে দিয়েছিলেন অন্যের হাতে, যা এই আমলে তাদের হাত থেকে ফিরিয়ে নিয়ে 68 লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুভাষ মণ্ডল। এদিন বীরভূমের দুটি সরকারি বাসের উদ্বোধন ছিল। সিউড়ি থেকে দীঘা জগন্নাথ দেবের মন্দির অবধি একটি বাস এবং আরেকটি রাজনগর থেকে কলকাতা অবধি, যা প্রতিদিন যাতায়াত করবে। সিউড়ির বিধায়কের উপস্থিতিতে সেই বাসগুলির পথ চলা শুরু করলো। সেখানেই রাজনগরে গিয়ে নাম না করে বিরোধী দলনেতাকে এক হাত নেন সংস্থার চেয়ারম্যান। কোনটা দুর্নীতি আর কোনটা দুর্নীতি নয় সেটার ব্যাপারে আমি যাচ্ছি। আমাদের কর্পোরেশনের প্রায় 200খানা বাস, যেগুলো ভ্যালুয়েবল রুট, সেগুলো বেসরকারি হাতে চলে গেছে। তার ফলে হয়েছিল কি, আমাদের ইপিকেএম যেটা পার কিলোমিটার ইনকামটা 18 থেকে 20 টাকায় পৌঁছে গেছে। আমরা পরবর্তীকালে সেই গাড়িগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসি। বর্তমানে হয়তো 50টা গাড়ি বেসরকার ইয়েতে চলে ফ্র্যাঞ্চাইজি মোডে, কিন্তু তার রেট অনেকখানি বাড়িয়ে নেওয়া হয়েছে। আগে 5,000 6,000 যেটা হতো, এখন 25,000 30,000 সেটা হয়। ঠিক আছে, এর ফলে হলো কি, আমাদের ইপিকেএম এখন মোটামুটি ধরে নিন 28 থেকে 32 এর মধ্যে থাকে, এবং কেএমপিএলটাও আমাদের 4.3 4.4 এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। এই পরিষেবা মাঝে কিছুদিন ব্যাঘাত হয়েছিল। তৎকালীন মন্ত্রী এবং চেয়ারম্যান আমাদের সরকারি বাসগুলিকে বেসরকারি হাতে দিয়ে দিয়েছিল প্রায় 200-র অধিক ভালো ভালো গাড়ি। কেন দিয়েছিল জানি না। সেই মন্ত্রী এবং সেই চেয়ারম্যান আজকাল আমাদের দলে নেই, অন্য দলে চলে গেছে। বড় বড় কথা বলছে। তারা চলে যাওয়ার পরেই ববিদা যখন মন্ত্রী হলেন, আমরা বললাম যে ওই গাড়িগুলোকে ফিরিয়ে আনতে হবে। আমরা আস্তে আস্তে গাড়িগুলোকে ফিরিয়ে এনেছি। তারপরে স্নেহাশিস চক্রবর্তী যোগ্য মন্ত্রী, তার বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যোগ্যতার সঙ্গে সেই কর্পোরেশন আজকে চলছে। তখন ছিল 18 টাকা থেকে 20 টাকা ইপিকেএম, আজকে হয়ে গেছে 30 থেকে 32 টাকা ইপিকেএম। সেই বাসগুলোকে আমরা ঘুরিয়ে নিয়েছি, আমরা চালাচ্ছি। তবে সাধারণ জনগণের একটাই চাওয়া, যেন বাসগুলি কদিন পর বন্ধ না হয়ে যায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।